विभाग आज खुल जाएंगे, राम आएंगे। হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমাদের বেনারসের খুঁটিনাটি তথ্য। এবার আমরা যাচ্ছি অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে, সেটাই তোমাদের দেখাতে চলেছি। চলো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি বেনারস থেকে অযোধ্যায়। আমরা এখন স্টেশন চলে এসেছি। 13483 আপ ভাটিন্ডা ফারাক্কা এক্সপ্রেস, এই ট্রেনে করে আমরা আজকে অযোধ্যা যাচ্ছি। বেনারসে এর টাইম হলো 11টা 15 সময়। আমাদের এখন ট্রেন আসছে ফারাক্কা এক্সপ্রেস। এখনো ট্রেন আসছে না, সেই কখন অ্যানাউন্সমেন্ট করেছে, আমরা দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা মালদা থেকে আসছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। মালদা ট্রেন আসছে বলে এখন ট্রেনে উঠলাম, ট্রেনটা পুরো ভিড় হয়ে আছে। কতক্ষণের রাস্তা, তার মধ্যে আমি ট্রেনের দরজার উপর দিয়ে উঠতে গিয়ে আমার জুতোটা নিচে পড়ে গেল লাইনে। এখন আমি খালি পায়ে দাঁড়িয়ে আছি, একটা পায়ের জুতো পড়েছে আর একটা জুতো এক্সট্রা আছে, তো ওটাই পরে নেবো, আর কি করবো। বলছে আবার নিজে গিয়ে এখন উঠাবে। আমরা এই ট্রেন থেকে নামলাম, মুখ চোখগুলো কি অবস্থা, আর তার উপরে লেট, বাপরে 2 ঘন্টার কাছাকাছি লেট। তাও ভালোই গরম পড়েছে এখানে। চলো তারপর স্টেশনটা দেখাই তোমাদেরকে। এখানে জল ভরতে গেলে 5 টাকা করে নিচ্ছে 1 লিটার জলের জন্য। আমাদের এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখানে সিঁড়ি দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাবে। তো আমার সামনে লিফট আছে, ওই লিফটে করে আমরা যাব। এই যে এখানে লিফট আছে, তো এখন লিফট খারাপ আছে, ঠিকঠাক কাজ চলছে, ঠিক করছে। তো সেই জন্য আবার এক্সিলেটর দিয়ে আমরা উঠবো। আমরা এখন উপরে আসলাম, এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামবো। এখন বাজে 5টা 5। এখানে বসার জায়গা আছে, ট্রেন লেট করে আসলে এখানে বসতে পারবেন। লেন্সে তুলতে হবে। পুরো এয়ারপোর্টের মতো স্টেশনটা হয়েছে, কিন্তু এটা শুধু প্ল্যাটফর্ম দিয়ে আমাদের 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। আর ওখান দিয়ে বেরানো যাবে না, ওটা শুধু এন্ট্রি করা যাবে। এবার আমরা স্টেশন থেকে বেরোলাম, এবার কোন দিকে যাবো বুঝতে পারছি না। এদিকেও রাস্তা, এপাশেও রাস্তা, কোন দিকে যাবো বুঝতে পারছি না। জিজ্ঞেস করি কাউকে। হবে সোজা গিয়ে আমাদের যেতে হবে। এখান থেকে প্রায় 500 মিটার মতো হেঁটেই যেতে হবে, কোনো টোটো অটো পাবে না, পুরনো এন্ট্রি আছে। এখানে দেখি কোনো হোটেল পাই কিনা, আগে হোটেলে উঠি, তারপর ঠাকুর দেখতে যাবো। আমরা অনেক কটা ধর্মশালা হোটেল খুললাম, কিন্তু সবকটারই রুম বুক হয়ে আছে। চৌরাস্তার ওখানে আছি, তো ওখান থেকে এখন রাম মন্দিরের দিকে হাঁটছি, এখনো রুম পাইনি। এখানে এখন ভোগ দিচ্ছে, তো ওখানে ভোগ খাচ্ছি আমরা একটু। দেখতে দেখতে লাইন কত বড় হয়ে গেল। এখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। মাদিকে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা বিড়লা মন্দির, ওখানেই আমরা রাত্রিটা থাকবো। আমরা এখন টোটোতে উঠলাম সাইট সিন ঘোরার জন্য। তো এখন আমরা রামকি প্যাদিতে চলে এসেছি। বেনারসে যেমন সন্ধ্যা আরতি দেখেছিলাম গঙ্গার,
এই অযোধ্যাতেও এরকম সন্ধ্যা আরতি হয়। এই সরজু নদীর তীরে যে সন্ধ্যা আরতি হচ্ছে সেটা এতটাই স্পিরিচুয়াল আর এত আধ্যাত্মিক, মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। তোমরাও এসে ঘুরে দেখতে পারো। আরতির পরে এখানে লেজার শো হয়, আমরাও তাই জন্য এই লেজার শো দেখতে এখানে এসেছি সরয়ু ঘাটে। আমরা এখন লতা মঙ্গেশকর চকের দিকে যাচ্ছি। আমরা এখন লতা মঙ্গেশকর চকে আসলাম। এটি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে বানিয়েছেন। আমরা এখন ঘুরে রুমে ফিরছি। রাতের অযোধ্যাটা কত সুন্দর দেখো। অযোধ্যা করে আমরা এখন রুমে আসলাম। আমরা বিড়লা মন্দিরের যে ধর্মশালাটা নিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি, ওই ধর্মশালায় এখন রেস্ট নেব। তোমাদের সরজু নদী, তারপর লতা মঙ্গেশকর চক, এইসব জায়গাগুলো তোমাদের দেখিয়েছি। তো কালকে আমরা রামলালার দর্শন করব সকালবেলা উঠে। আর বাকি যেগুলো হনুমানগড়ি আরও যেগুলো ঘোরার জায়গা আছে ওগুলো ঘুরে তোমাদের কালকে সকালে দেখাবো। কালকে আমাদের ট্রেন আছে, তো দেখি কটায় ট্রেন ঢোকে এখানে, তো সেই হিসেবে আমাদের ঘুরতে হবে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে কালকে। গুড নাইট। গুড মর্নিং। আমাদের 10টার সময় চেক আউট হয়ে গেছে হোটেল, তাই জন্য আমরা এখন স্টেশনে ক্লক রুমে আমাদের লাগেজগুলোকে রাখতে এসেছি। এটা হলো অযোধ্যা স্টেশনের আর্কিটেকচার। সামনে ফুড কোর্ট আছে, আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন এখানে। চা খেতে বসেছি। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। বাচ্চাটা আমাদের কপালে তিলক কেটে দিল জয় শ্রীরাম লিখে। এবার মনে হচ্ছে আমরা অযোধ্যায় ঘুরতে এসেছি। জয় শ্রীরাম। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এখনই দেখো সকালেই কত ভিড় হয়ে গেছে রাস্তায়। এটা হলো মন্দিরে ঢোকার মেন রাস্তা। জয় শ্রীরাম। এগুলোতে সবাই ছবি তুলতে পারবে, সব রামের ছবি আছে। সামনে কেউ নেই, পেছনে লোক নেই, আমরা পুরো ফাঁকায় যাচ্ছি। এত আওয়াজ কিছু শোনাই যাচ্ছে না, মানে সামনে মন্দির আছে তো অত দূর তো ফোন নিয়ে যাওয়া যাবে না, যতটা নিয়ে যাওয়া যায় তোমাদের দেখাবো। এর পাশে একটা মন্দির, এটা হলো শ্রীরাম জানকী মন্দির। যে ওখানে রাখার জায়গা আছে দেখেছো? যখন মন্দির ওপেন হয়েছিল তখন এইগুলো বেঁধেছিল, এই কমলা কমলা এখনো আছে ওগুলো, এখনো পুজোই হয়ে আছে। राम आएंगे आएंगे राम आएंगे, এখানে ব্যাগ চেকিং করা হচ্ছে। राम आएंगे मेरी झोपड़ी के भाई। আমরা এবার লকারের সামনে চলেই এসেছি। এবার আমাদের ফোন আর জুতোটা রেখে দিতে ফ্রিতে হবে। জুতো রাখা যাচ্ছে। এটা হলো লকারের ভেতর। এখানে ফোন টোন রেখে আমরা মন্দিরের ভেতর ঢুকছি। ফোন তো অ্যালাউ নেই, তাই তোমাদের গুগল থেকে কয়েকটা ফটো তুলে তোমাদের দেখাচ্ছি। राम आएंगे तो अंगना सजाऊंगी, दीप जला के दिवाली मैं मनाऊंगी, मेरे जन्म। রামলালাকে আগে দর্শন করলাম, তারপর ওখান থেকে বেরানোর সময় দুটো করে প্রসাদ দিল। আমরা রামলালাকে খুব ভালোভাবে দর্শন করলাম। খুব মানে পুলিশ প্রোটেকশনও খুব ভালো ছিল, খুব শান্তি
রাম মন্দিরের বাইরে এটা আর একটা মন্দির। প্রসেশন করে রাম ঠাকুরকে নিয়ে যাচ্ছে গাড়ি করে। আমরা এখন হনুমানগড়ি যাচ্ছি, ওর পরে সীতা রসই আছে বললো ওখানে, আর দেখি কি কি দেখা যায়। আর এখানকার রাস্তাঘাট এত সুন্দর বলবো তোমাদের। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার, সবসময় পরিষ্কার করে। এখান থেকে হনুমানগড়ি যাওয়া যায়, কিন্তু আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, এখান দিয়ে অ্যালাউ নেই। আমরা এখন হনুমানগড়ির সামনে আসলাম, এখানে অনেক প্রসাদের দোকান আছে, আমরা এই মিষ্টির দোকান থেকে প্রসাদ কিনবো। আজ মঙ্গলবার, তাই এখানে এত ভিড়। এখন আমরা এখানে পুজো দিচ্ছি। হলো এত ভিড় ছিল যে লাইন এগোচ্ছিল না, তারপর পুজো দিতে পারলাম। এখন আমরা শ্রী রাজদার মন্দির যাচ্ছি, অনেক উঁচুতে মন্দিরটা। এটা অযোধ্যার মসজিদ। আমাদের এখন ঘোড়া টোড়া সব হয়ে গেছে, এবার ট্রেন আছে, স্টেশনের দিকে যাচ্ছি এখন। সেই কখন থেকে হাঁটাচলা করতে করতে এখন একটু রেস্ট পেলাম। আমার সব কেটে গেছে, সবারই পুরো ঘাম, এত গরম রোদ। স্টেশনের দিকে আসার সময় আমরা একটু আখের রস খেয়ে নিলাম। এখানে আমি কিশমিশ আর কাজু বাদাম কিনলাম, ট্রেনে খাওয়ার জন্য লুচি তরকারি কিনে নিলাম। এটা হলো অযোধ্যা স্টেশনের বাইরেটা। এটা যেটা হয়েছে সেটা হলো পার্টিতে যারা লোকে আসে তাদের জন্য। অযোধ্যা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব 13010 দুপুর এক্সপ্রেসে করতে। তো ওই ট্রেনটা এখন অযোধ্যা থেকে বারাণসী যাবে, বারাণসী থেকে হাওড়া। হাওড়াতে আমরা নামবো, নেমে তোমাদের দেখাবো, আর যদি ট্রেনে দেখাতে পারি তাহলে দেখাবো। আমরা ট্রেনে উঠে গেছি, এটা হলো বেনারসি সেই নমঘাট। তো আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। আমাদের অযোধ্যা ট্যুর তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।